সেলফি, রিল, এগুলো ডেকে আনছে সর্বনাশ। সেলফির নামে সেলফি তুলতে গিয়ে, রিল বানাতে গিয়ে রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এবার গুলি চললো রিল বানাতে গিয়ে, কিশোরের মৃত্যু হলো। কিন্তু সব থেকে বড় কথা হলো, এই দুই কিশোর যে রিল বানাচ্ছিল তাদের হাতে আগ্নেয়াস্ত্র এলো কোত্থেকে। এটা মালদার ঘটনা। রিল বানাতে গিয়ে গুলিতে নিহত, পিস্তলের গুলিতে নিহত সামিউল, ক্লাস 8 পাস নিহত সামিউল ইসলাম কালিয়াচকে। কিশোরের মৃত্যুতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি ঘটনা ঘটেছে প্রথমে জানতে চাইবো। আবার একদমই, দেখো, দুই বন্ধু তারা বাড়িতে রিলস বানাচ্ছিল এবং সেই রিলস বানানো হচ্ছিল সত্যিকারের আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে। প্রথমে কিছু ফটো সেশন, তারপরে ভিডিও বা রিলস বানায় এই দুইজন। এরপরে অসাবধানতাবশত গুলি ছিটকে যায় এবং সেই গুলিতে মৃত্যু হয় সামিউল ইসলাম, যে 8ম শ্রেণীর পড়ুয়া। যে পড়ুয়ার মৃত্যু হয়েছে তার বাড়িতেই কি রিল বানানো হচ্ছিল? একদম, নিহতের বাড়িতেই রিলস বানানো হচ্ছিল। এবং এই ঘটনায় নিহতের বাবা অভিযোগ দায়ের করে তার বন্ধু শফি আলীর বিরুদ্ধে, এবং তার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ এবং শফি আলীকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে রিল বানানো, তখন এই বাবা বা গার্জিয়ান, অভিভাবকরা তারা লক্ষ্য করেননি এই হাতে অস্ত্র এলো কোত্থেকে? তারা কি বলছেন? একদমই, দেখো, সেই সময় বাড়িতে কেউ ছিলেন না, সেই সুযোগেই তারা আগ্নেয়াস্ত্র নিয়ে রিলস বানাচ্ছিল। বাড়ির লোকজন বাইরে থেকে আওয়াজ পান, তখনই তারা ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপরেই প্রশ্ন উঠেছে যে 18 বছরের ছেলে, তার হাতে কি করে আগ্নেয়াস্ত্র হলো। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতর দাবি যে নিহত যুবক, নিহত সামিউলের বাড়িতেই নাকি অস্ত্র ছিল, কিন্তু সামিউলের পরিবার দাবি করছে যে অভিযুক্ত যুবক শফি আলী সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। এখন পুলিশ তদন্ত করে দেখছে আগ্নেয়াস্ত্র ঠিক কিভাবে এনেছিল, আর এই কারণেই ধৃতকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। 7mm পিস্তল আর 1 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। ভয়ঙ্কর ঘটনা। অভিভাবকরা কি বলছেন দেখুন। এইটুকু বাচ্চার কাছে আম শাস্ত্র কি হবে ওইটাই আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায়। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। আর আমরা কথা বলেছিলাম এই রকম পরিস্থিতি কেন হয়, কি রিলের নেশা কতটা ভয়ঙ্কর, মনোবিদ সরণিকা ত্রিপাঠীর সঙ্গে। এই যে এক্সাইটমেন্টটা, কি আমি একটা করতে পারছি, একটা ফিলিং অফ প্লেজার এন্ড স্যাটিসফ্যাকশন, ওটা নাম্বার 1। নাম্বার 2, মেন্টাল হেলথ ইস্যুস। মানে কখন কখন এরকম হতে পারে, যেহেতু আমি পপুলারিটি গেইন করতে পারছি না, একটা লোনলিনেস, একটা ডিপ্রেশনের মধ্যে আছি, আমাদের পিয়ার গ্রুপে আমাকে কেউ কথা বলে না, আমার সাথে কেউ মিশে না, মিলামিশা ওরকম হয় না, আমাকে সবাই ভীতু অথবা ব্যাকওয়ার্ড এরকম বলে। নিজেকে মানে প্রকাশ করতে গিয়ে, নিজের আইডেন্টিটিটাকে প্রকাশ করতে গিয়ে আমরা কখন কখন রিস্ক টেকিং বিহেভিয়ার মধ্যে ঢুকে যাই। এই যে আমি একটা কিছু করব, আমি নিজেকে, আমাকে সবাই বাহবা বলবে, পপুলারিটি নিড গুলো অত বেশি কি এটা বারবার করতে চাই।